নারী কিসে আটকায়? এই একটা কথা নিয়ে বাংলাদেশে কিছুদিন আগে ব্যাপক শোরগোল হয়ে গেল। সোশ্যাল মিডিয়া ভেসে গেল। নারীরা এক ধরনের পজিশন নিল, পুরুষেরা এক ধরনের নিজেদের অবস্থান তুলে ধরলো, হাসাহাসি হলো। আসলে কথাটা ছিল বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের বর্তমান সময়ের অন্যতম আলোচিত চরিত্র জায়েদ খানের। সে বলেছিল যে নারী আসলে জায়েদ খানে আটকায়। কিন্তু এটা যতটাই ফান হিসেবে ধরে নিই না কেন, মানুষের বাস্তব জীবনেও কিছু কিছু ঘটনা ঘটে যেতে পারে। আজকে যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরবো, সেই ঘটনার ক্ষেত্রে যে ব্যক্তি চিঠিটি লিখেছেন তার আসলে একটা সঠিক পরামর্শ দরকার। আমরা চিঠিটা পড়ার আগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, চিঠিটা শুনে আপনারা অবশ্যই যারা শুনবেন, যারা বুঝবেন ঘটনাটা, এই ব্যক্তিকে, এই অসহায় ব্যক্তিকে একটা সুন্দর পরামর্শ দিবেন। আমরা তো দিবই, সাথে সাথে আপনারাও পরামর্শ দিবেন যাতে সে একটা সঠিক পথ খুঁজে নিতে পারে। চলুন, আজকের ঘটনা যে নারী কিসে আটকায়, এটা হচ্ছে যে তারই ঘটনা থেকে নেওয়া একটা শিরোনাম। আমরা চিঠিতে চলে যাই। নারী কিসে আটকায়। আসসালামু আলাইকুম। আমার বাড়ি টাঙ্গাইলে। আমার পাশের গ্রামের এক মেয়ের সাথে সম্পর্ক করে তাকে বিয়ে করি, কিন্তু আমার পরিবার তাকে মেনে নেয়নি। তাই আমি তার জন্য বাড়ি ঘর, বাবা মাকে, বন্ধু বান্ধবকে সব কিছু ছেড়ে তার সাথে ঢাকায় থাকি। আমাদের বিয়েটা হয়েছে 2015 সালের জানুয়ারি মাসের 14 তারিখ। দুজন একসাথে চাকরি করতাম, তো ভালোই চলছিল আমাদের সংসার জীবন। 2024 সালে এসে জীবনটা ওলট পালট হয়ে গেল। আমাদের একটি সন্তানও আছে, পুত্র সন্তান। হঠাৎ করে আমার ওয়াইফ শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়। তখন আমি তাকে রেস্টের জন্য চাকরি বাদ দিয়ে বাসায় রাখি। সেটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় সর্বনাশ। আমাদের দুজনের একটাই ফোন ছিল। আমি ফোন ব্যবহার করতাম, ও ফোন ব্যবহার করতো না। ফ্ল্যাট বাসায় একা থাকে, বাসায় কোনো কাজও নাই, সারাদিন কি করবে? এটা ভেবে আমার মোবাইল তাকে দিয়ে দিই। সে রান্নাবান্না করবে আর ভিডিও দেখে সময় পার করবে। এখন সে ফেসবুকে একজনের সাথে রিলেশনে জড়িয়ে পড়েছে। এতটাই আসক্ত হয়েছে যে তাকে ছাড়া বাঁচবে না। তার জন্য কান্না করে আমার সামনেই। ছেলেটা আলজেরিয়ার। তারা গুগল ট্রান্সলেটের মাধ্যমে কথা বলে। ছেলেটা বিবাহিত, তার 3টা সন্তানও আছে। এখন আমার ওয়াইফ তাকে ছাড়া বাঁচবেই না। এখন আমি কি করব? আমি তো তার জন্য সবকিছু ছেড়ে এসেছি। সে আমাকে মাঝ রাস্তায় ফেলে চলে গেল। আমার ওয়াইফ তার পাসপোর্টও করেছে। ছেলেটা আসলেই তার সাথে চলে যাবে আলজেরিয়াতে। তাকে অনেক বুঝিয়েছি, সে কোনো বুঝ মানে না। সে ওকে ছাড়া বাঁচবেই না। ওর নাকি আমার জন্য মায়া লাগে, ওর জন্য মায়া লাগে। বর্তমানে এখন আমরা প্রায় 1 মাস হলো দুইজন আলাদা আছি। সব ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। সে যদি আমাকে ছেড়ে ভালো থাকতে পারে, আমি কেন পারবো না? সে আমার সাথে থাকা অবস্থাতেই ওই ছেলের সাথে কন্টিনিউ কথা চালিয়ে যায়। আর ওই ছেলের সাথে যে রোমান্টিকভাবে কথা বলে, আমার কলিজা ছিঁড়ে যায়। আমি কিছু বলতে পারি না। আমি ভেতরে ভেতরে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। আমাকে একটু পরামর্শ দেন, আমি এখন কি করব? প্লিজ আমার পরিচয়টা গোপন রাখবেন। ধন্যবাদ ভাই, আশা করি ভিডিওটা বানাবেন। এই চিঠিটা যখন আমরা পাই, তারপর তার সাথে টুকটাক কথাবার্তা হয়। তাকে জিজ্ঞেস করা হয়েছিল আসলেই কি আলজেরিয়া থেকে ছেলেটা আসবে। এর উত্তরে সে লিখেছে, ছেলেটা আলজেরিয়ার স্থানীয়। আসবে কিনা সঠিক বলতে পারবো না, তবে দুজনের মধ্যে তো অনেক মিল মহব্বত দেখলাম। তার কাছে দ্বিতীয় যে বিষয়ে কথা হয়েছিল, তাকে বলা হয়েছিল আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেন সে যে চলে যাবে তখন তার সন্তানের কি হবে। এর উত্তরে সে জানিয়েছে, ভাইয়া এগুলো বলে 1000 বার বুঝিয়েছি ওকে, সে কোনো কিছুতেই বুঝতে চাচ্ছে না। আমি জানি না লোকটার মাঝে কি পেয়েছে ও। তার স্বামী, সন্তান আর ফ্যামিলির জন্য কোনো মায়া নেই, শুধু ওই লোকটার জন্যই মায়া। ছেলেকে রেখেই চলে যাবে, শুধু ওই লোকটা আসতে বাকি। লোকটা যেদিন আসবে সেদিনই চলে যাবে। পাসপোর্ট করে রেডি হয়ে বসে আছে। ভাইয়া, সর্বশেষ একটা কথা বলতে চাই। নারী আসলে কিছুতেই আটকায় না। নারী স্বামীতেও আটকায় না, সন্তানেও আটকায় না, এটাই বাস্তব। পুরো চিঠিটা পড়ে একটা জিনিস আমি অনুধাবন করলাম, সেটা হলো যে একেবারে জীবন মরণ ভালোবাসাটাও
স্থায়ী হয় না। আজকে যার জন্য মনে হচ্ছে বাঁচবো না, তাকে ছাড়াও একটা সময় মানুষ আহ, বেঁচে যায়, দৈনন্দিন জীবনে অভ্যস্ত হয়ে পড়ে। এই যে ঘটনাটা দেখলেন, তারা প্রেম করে বিয়ে করেছে, সেই প্রেম করে বিয়ে করার সময় নিশ্চয়ই তাদের মনে হয়েছিল, কারণ ছেলেটা পরিবার মেনে নেয়নি জন্য সবাইকে ছেড়ে তাকে নিয়ে চলে এসেছিল। সেই ভালোবাসাটাও কেন কেন জানি টিকলো না। আমরা তো ঘটনার প্রেক্ষিতে বলতেই পারি যে টিকলো না, তাই না? এখানে কয়েকটি বিষয় উল্লেখ্য যে এই তার স্ত্রীর সম্পর্ক হয়েছে আলজেরিয়ার একটা ছেলের সাথে। তারা ভাষা দুইজনেরই আলাদা, এমন নয় যে দুইজনেই খুব ইংলিশে কথা বলছে। সে জানিয়েছে গুগলে ট্রান্সলেট করে তারপরে তাদের ভাবের আদান প্রদান হয়। আরেকটা বিষয় হচ্ছে যে ছেলেটা বিবাহিত এবং তার 3টা সন্তানও আছে। এই ভাষা সীমানা কোনো কিছুই তাদেরকে আটকে রাখতে পারেনি। মাঝখানে তারা যে ভালোবাসা করে বিয়ে করেছিল, সেই ভালোবাসাটা উধাও হয়ে গেছে। একজন মানুষের জন্য জীবন কতটা যন্ত্রণার হতে পারে, যাকে ভালোবেসে ঘরে এনেছে, সে তার সামনেই নাকি ওই আলজেরিয়ার প্রেমিকের সাথে রোমান্টিক কথাবার্তা বলে। সে লিখেছে যে ওই ছেলের সাথে যে রোমান্টিকভাবে কথা বলে আমার কলিজা ছিঁড়ে যায়। আসলে তো ছিঁড়ে যাওয়ারই কথা। এখন এই ব্যক্তিকে আমরা কি পরামর্শ দিব? আমার কাছে মনে হয় যে একটা বিষয় ঘটতে পারে যে সে যেহেতু আলজেরিয়ার ছেলেটা যেহেতু বিবাহিত এবং তার 3টা সন্তানও আছে, সে হয়তো অনলাইনে একটা রিলেশনের মজাটা নিচ্ছে বা ফিলিংসটা নিচ্ছে, এবং সে আসলে ফাইনালি হয়তো আসবে না। আপনাকে একটা পরামর্শ আমি দিতে পারি, সেটা হলো যে আহ, আপনি আপনার স্ত্রীকে, জানি না আপনি ওই অবস্থার মধ্যে আছেন কিনা, আপনার মানসিক অবস্থা কেমন, দূর থেকে পরামর্শ দেওয়া অনেক সহজ, কিন্তু সামনে থেকে হয়তো বাস্তবায়ন করা অনেক কঠিন। আপনার স্ত্রীকে আপনি খুবই সুন্দরভাবে বোঝান যে ঠিক আছে, আমরা সবাই তাহলে অপেক্ষা করছি যে সে কখন আসে, তাহলে তুমি চলে যাবো, আমরা খুবই সুন্দরভাবে তোমাকে বিদায় দিতে চাই। আপনি যদি এটা করতে পারেন, তাহলে তার অপেক্ষার সময়টাতে তাকে নিয়মিত সাপোর্ট দিয়ে যান যে ঠিক আছে, আলজেরিয়ার ওই ভদ্রলোক কবে আসবে, এসে তোমাকে নিয়ে যাবে। আপনিও প্রয়োজনে আলজেরিয়ার ওই প্রেমিকের সাথে কথা বললেন। এটা কিন্তু খুব কঠিন কাজ, কিন্তু করতে পারলে কাজে দিতে পারে, কারণ আমার বিশ্বাস যে সেই ছেলেটা কখনোই আসবে না। আরেকটা কাজ করতে পারেন যে ঠিক আছে, তাহলে তুমি যেহেতু চলে যাবা, সেহেতু বাচ্চাকে যেহেতু রেখে যাবা, সব কিছু মিলে আমাকে গুছিয়ে নিতে হবে, তুমি তোমার ডিভোর্সের প্রক্রিয়াটা এগিয়ে নাও, তুমি আমাকে ডিভোর্সটা দিয়ে দাও। এই 2টা কাজ যদি আপনি করতে পারেন, তাহলে হয়তো সে বুঝবে যে আচ্ছা ঠিক আছে, আমি আমার হাজব্যান্ডের সাপোর্ট পাচ্ছি, তাহলে তার জন্য অপেক্ষা করতে থাকি। কিন্তু অপেক্ষা করার সময়টাতে কি হবে, সে ওই আলজেরিয়ার ছেলেটাকে এক ধরনের চাপের মধ্যে ফেলতে চাইবে যে ঠিক আছে, তুমি চলে আসো, আমার আমার ফ্যামিলি থেকে কোনো সমস্যা নেই, তো আমি তোমার সাথে চলে যাব। আসলে কি আপনাকে ডিভোর্স দিয়ে যেতে হবে তার তার সেটা একটা প্রক্রিয়া। 2 নম্বর হচ্ছে যে আগেই আমার ধারণা যে সে ছেলেটা আসবে না। আর আপনারা যারা শুনলেন, তারা তো অবশ্যই পরামর্শ দেবেন। সবশেষে যে কথাটা তার জীবনের প্রেক্ষিতে যে উপলব্ধি হয়েছে, সেটা হলো যে সে বলেছে সবশেষ কথাটা, সেটা হলো তার উপলব্ধি থেকে নারী আসলে কিছুতেই আটকায় না, নারী স্বামীতেও আটকায় না, সন্তানেও আটকায় না, এটাই বাস্তব। এটা কিন্তু একজন ব্যক্তির কথা, সব নারীর উপরে ঢালাওভাবে এটা প্রয়োগ করা ঠিক হবে না। প্রত্যেকটা মানুষ তার জীবনে আসলে বিচিত্র ঘটনার ভেতর দিয়ে যায়, এই কথাটা আমি সব সময় বলি। কিন্তু এমন কোনো মানুষকে আপনারা পেয়েছেন যার জীবনে কখনোই উত্থান পতন বা চরম ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়নি? একটা জীবনও নয়। মিলিয়নিয়ার বলেন, বিলিয়নিয়ার বলেন, কেউ হয়তো চাকরি জীবনের সমস্যায় পড়বে, কেউ হয়তো স্বজন হারাবে, কেউ হয়তো গুরুতর অসুস্থ হয়ে পড়বে, সেটাকে ওভারকাম করতে হবে, কেউ হয়তো সংসার জীবন ঝামেলার হবে, কোনো না কোনো সমস্যা কিন্তু থাকবেই, কেউ হয়তো ব্যবসায় বিচিত্র সমস্যার মধ্যে পড়বে। সুতরাং এই সমস্যার মধ্যে দিয়েই জীবন। আমরা যতটুকু সময় এই সমস্যা ছাড়া থাকি, সেটাই আসলে সুখের ব্যাপার। আপনার জন্য শুভকামনা থাকলো ভাই। আপনাকে যে পরামর্শটা দিলাম, সেটা যদি মানেন, তাহলে কাজ হতেও পারে। আর এখানে যারা ভিডিও দেখেছে, তারাও এই ধরনের সমস্যা হয়তো আগে তেমন কেউ শোনেনি, কিন্তু বিচক্ষণ ব্যক্তিদের পরামর্শ অবশ্যই আপনি মন্তব্যের ঘরে পাবেন।